বক্তব্য দিয়ে গেলে 0.5 লিটার করে, কারণ বক্তব্য দেই তো ভিতর থেকে। আর যদি 2 নম্বরে যান কেমনে বক্তব্য দিলাম না জানেননি? আমি দেখাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? দেশ অনেক উন্নতি হচ্ছে, এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে। তারপর হচ্ছে গিয়ে আপনার কোনো অসুবিধা নাই, এই বন্যার পরে আরো উন্নতি হবে, বরাদ্দ আসবে, আমরা সরকারি ভাবে দেখবো, দেখে দেখে আপনারা চিন্তা করবেন না। এগুলা এটা হইল গিয়া 2 নম্বরই মাত। আচ্ছা শুনুন, খালি কেন না, আমি জতলা বাজারে গেছিলাম, ঠিক বাথরুম নাই। আমার কাছে মনে হয়েছে যে আমি এমপি হিসেবে 4.5 মাস, এর বড় যদি খালি বাথরুম লাইন শেষ করতাম না বাড়িতে, তাই কি জাত এমপি? ওই মোটামুটি সব বাজার ওই প্রায় বাথরুম উদ্বোধন হয়ে গেছে, কিছু হইতাছে। আপনার বাথরুমটা দেখতে সুন্দর লাগছে এবং যে বানাইছেন ধন্যবাদ জানাই। এত সুন্দর করে একটা ফজলু ভাই আমি স্পেশাল ধন্যবাদ জানাইতেছি যে লোকটার রুচিবোধ আছে। আর এখানে যারা চালাইবা বাথরুমটা, বাজার কমিটির প্রতি আমার অনুরোধ, এই একজন এই বাথরুমের দায়িত্ব দিলাইবা আপনারা, যে এইটারে পরিষ্কার রাখবো, প্রয়োজনে বাথরুমের লেগে 5 টাকা করে নিব, নিয়ে এটা সবসময় সে পানি পরিষ্কার রাখার দায়িত্ব তার। এটা আমি বাজার কমিটির হয়ে যাইতেছে, কারণ কোন জায়গার যত্ন করতে গেলে তারে কিছু পয়সা আপনার দিতেই বা জানাই দিন, আপনারা এটা দায়িত্ব দিবা, সেইটারে যত্ন করে রাখবো। আর হইল গিয়া আরো বিভিন্ন কাজ, আপনারা জানেন এই বৃষ্টির সময় এবার অনেকগুলা জায়গা রাস্তা ভাঙছে, এটা ঠিক করা, এটা দেখবার লেগে আসলাম। যাইবার সময় বাথরুমটা দেখে যাইতেছি, দেখা তো মানছে আমার জিগায় যে ধরো মিয়া তুমি আমি এমপি ঘুরে বেড়াইতে, তুমি বাথরুম যাই উদ্বোধন করো। কিন্তু আমি তো মানুষের বুঝাইতে পারি না যে আমারে মানছে কি জাত ভালোবাসা ভোট দিছে আমারে। আমি বাথরুম উদ্বোধন দূরের কথা, বাথরুম পরিষ্কার করলো তো আপনারা ঋণ পরিশোধ হয় না। যে ভোট আমার দেওয়া দিচ্ছেন আপনারা, এটা পরিষ্কার করলো আমার ঋণ পরিশোধ হয় না। তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করে যাইতেছি, নিজের পয়সা, হাইকোর্টের পয়সা, সরকারি পয়সা, সব পয়সা এক জায়গা থাকি না খরচ করে দিয়ে দিতেছি। এবং আপনারা একটা কথা, আর 2 বছর যদি আমি বাঁচি, আগের যারা নেতা আসলা তারা যে কি পরিমাণ আমাদের টগাই গেছেন, এটা আপনারা হারে হারে চার ভাইবে আমার কর্ম দ্বারা। তারা কিতা কইরা গেছেন, কোনাইন দিয়া টেকা খাইছেন। আগে উনতাম টিয়ার কাবিকা, এটা কাগজে কাগজে টেকা তুলে লেখা, মানে ওই কাগজই দেখা গেছে যে খাম হয়ে গেছি গা, আবার কাগজই নিয়ে টেকা তুলে লেখা। এখন প্রতিটা টিয়ার কাবিকা একবারে কইয়া বললা যে ভাই তুমি লাভ নিলে 5,000 টাকা লাভ দিবা খাম কইয়া, কিন্তু তোমার খাম আমার ওই 2 বছর নই। আমি একটা কথা বলছিলাম নি যে আমি নিজে টাকা খাইতাম না, 2 নম্বরই করতাম না, আর কেউরে 2 নম্বরই করবার লাগিয়া দিতাম না। পরিষ্কার, এতে আমার বুট কিছু কমতাছে, আমি তার ভাই কারণ লেগে যে মাইন্সের উনানি এমনি মাইন্সে আসা কথা বলে, সত্য কথা বলে খুব আস্থালি দেয়। আর যে খালি এর বিরুদ্ধে জায়গা কথাটা ফলফুলাটা বড় অভ্যাস বুঝিয়ে দেবো। আপনি দেখুন, যেমন ধরেন এখানে মেম্বার, যে কোনো একটা মেম্বার, আমি যেমন অন্য যে দুশ্মু চেয়ারম্যান যে দুশ্মু মেম্বার খুশি হাততালি দিতেছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর যে কোনো মেম্বার তুমি যে নিচলা কামটা কিতা করলাই, তবে লোকটা বুঝলাম না, বড় বেশি মাথের রোগ, এটা আমার জানা আছে। আর আগামীবার আমি এমপি হইতাম তো দূরের কথা, টিকমু কিনা এটা নিয়ে আমি সন্দেহ আছি। আমি যা পারি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করে দিয়ে যাইব। আমি খালি সোনাঘাট মাধবপুর নৌ, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নাড়াই দিতেছি। কয় টাকা বরাদ্দ আই জীবনে শুনছিলাম, ওই আমি তো কইয়া দিছি যে আমার 29 কোটি আইছে, 25 কোটি রাস্তাঘাট বানানি। আগে শুনছিলানি কোনোদিন টেকার কথা, কেনা কইতে অসুবিধা আছে কিনা? টেকা মানুষের টেকাই যা, এটা মানে আমার বাবার টেকা নি না, আমার বাবা হিসাবে মরা বেটা রেখে গেছিল টেকা। এটা দিছে হইলে গিয়া শেখ হাসিনা সরকার, এই রাষ্ট্র দিছে আপনারা বাথরুম বানাই দিবার লেগিয়া, রাস্তাঘাট করবার লেগিয়া। তো এটাও তো লুকালুকির কিতা আছে। আর আরেকটা জিনিস কিন্তু ভালো হয়েছে, যারা লুকালুকি করতা, আমি আপনার কাছে কৃতজ্ঞ, সোনারঘাট মাধবপুরের মানুষের কাছে কৃতজ্ঞ এই কারণে, যারা লুকালুকি করতা আর পয়সা মারছ, বেশিরভাগ লোকরাই মানুষের বুটের মাধ্যমে বিদায় দিলাইছে। এটা আমার পক্ষে রয়েও আর বিপক্ষে রয়েও। এবং আমিও যদি 2 নম্বরই করে আগামীবার, আমার একটা বিশ্বাস আপনারা হইয়া যায়, যদি আমি পয়সা মারি বা আমার লোক দিয়ে ব্যবসা করি, বালুর ব্যবসার পার্টনার হই, রাস্তার মধ্যে পয়সা মারি,
আমার লোক যদি আঙ্গুল ফুললে গলা গাছ হয়, আল্লাহ রাস্তে চাই আমার সে যে ফুলাটা বানাইব আমারে বিদায় দেয় এরা নেতা বানাই দিন আপনারা। আর লক্ষণ শুরু হয়ে গেছে, সোনাগার মাধবপুরের লক্ষণ খুব ভালো। দেখছি যে যারাই পয়সা খাইতা কিছু অভিযোগ আছে এরারে মোটামুটি মাইনাস করে ওই যে বেটা বুঝতে লাইছে মাইনাস। ওই সাজা খামের কাম বছরে 5 বছরে 1 লাখ আমি করে দিবা, এটা যিনি মাইনাস হইবার তাই নিয়ে মাইনাস করে দিবা। দেখবেন এরপরে খালি প্লাস আর প্লাস, খালি প্লাস আর প্লাস হইব। ওই চাষা যেহেতু বুঝতে লাইছেন আমার আর টেনশন নাই, আমার আর টেনশন নাই। আপনারা যা লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবা, আর আমার সাথে দেখা করবার লেগে কোনো পর্দা লাগে না। বড়া মোটা নেতা আমার সাইডিতে নাই, যে 3-4 নেতা আবার আমার দ্বারা যাইতেই পাইতা নাই, একবারে সুদা। এমন আমি চেষ্টা করবো 4.5 বছর নয়, আমি চ্যালেঞ্জ দিয়ে কইতাম পারি শুক্র শনি যে আমি বাড়ি যাই, এই বাড়িতে আইলে পরে শুক্র শনিবারে যে পরিমাণ ঘাম আমার শরীর থেকে পড়ে, আমি চ্যালেঞ্জ দিয়ে কইতাম পারবো এই সংসদে যত বাকি এমপি মহোদয় আছেন একজনও আমার সাথে গামে দিয়ে বার্তা এত গাম আমি বালাই যেখানে বক্তব্য দিয়ে আধা লিটার করে, কারণ বক্তব্য দেই তো ভিতর থেকে। আর যদি 2 নম্বরে যান কেমনে বক্তব্য দিলাম জানেননি? ওই আমি দেখাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? দেশ অনেক উন্নতি হচ্ছে, এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে। তারপর হচ্ছে গিয়ে আপনার কোনো অসুবিধা নাই, এই বন্যার পরে আরো উন্নতি হবে, বরাদ্দ আসবে, আমরা সরকারি ভাবে দেখবো, দেখে দেখে আপনারা চিন্তা করবেন না। এগুলা এটা হইল গিয়া 2 নম্বরই মাত। শুনছেন আপনি? এটা আগে মিলাই যখন মারছেন এইভাবে এরা, এবারে এরা যদি জিজ্ঞাসা তোমার নাম কি দাবা, এর বাবার নাম হয়। আর আইলো কোন সমস্যা নিয়ে বক্তব্য 18 বক্তব্য দেয়, দিয়া সমস্যার কথা কেউ কয় না। আর যে কোনো মিটিং হইলে আগে বক্তব্য খিতে হইতো জানেননি? মাননীয় নেতা, আপনি যে উন্নতি করছেন পাকিস্তান আমলের পরে এত উন্নতি আর হইছে না, খারেন আর খারেন দেশ, ইটা কইছেন না? আর আসল খামো বাথরুম নাই, ইটা যে কইছে এমন লোক গেছে বক্তব্যের মধ্যে কইছে কাজ হইছে না, তারে কইছে না এরা পুলিশের দেনিয়া। বক্তব্যের মধ্যে কইছে কাজ হইছে না, এরা কইছে এরা খেয়ে দিছে সুযোগ বক্তব্য দেওয়ার জন্য, এরা পুলিশে তো বেটা মা খুব চাইয়া জান বাঁচাইছে। পাগল মানে কি তাল ধরছিল, এর রাস্তা ভাঙ্গা এই কথা এ কইছিল নেতার দ্বারা, নেতার মানুষের সাইডের মানুষে কইছে না না এ পাগল, এ পাগল। মানে আসল কথা যে কইতো এরা পাগল বানাই দিছিল। যাই হোক, আপনার লেগে দোয়া রইল, আপনারা পড়ালেখা করাইন পোলা বানরে, বাকি 4.5 বছরে আপনারা বন্যাটা শেষ হইলে পানির সময়টা গেলে সেপ্টেম্বর থেকে শুরু হইব আমার রাস্তাঘাট দুলাই খাম। 1 সেকেন্ড, যেমন এখান থেকে সাকিব আমার থেকে দেওয়ন্দির কিতা রাস্তা হইয়া স্বাস্থ্যগঞ্জ পর্যন্ত এটা টেন্ডার হয়ে গেছি, প্রায় 3 কোটি টাকার মতো উপরে। এটা হইতাছে কত 4.5 কোটি। একটা ব্রিজ আছে কেন 3 কোটি। যা যা হইতাছে এইবার বন্যার পরে কর্ম 3টা ট্রাক্টর নেওয়া হয়েছে।